বোনাস দিচ্ছেন 150 টাকা, আপনার বিজনেস নিয়ে বাড়ি যান, বলে কিনা? অ্যান্সার কি আসবে? ক্যালকুলেটেড করুন, সবার হাতে মোবাইল আছে, ধরে আছেন, একটু ক্যালকুলেশন করেন। আমি 3 বছর ডিএক্সনে আছি, কয় বছর? 3 বছরে 6000 টাকা করে প্রোডাক্ট নিয়ে 2,16,000 টাকার প্রোডাক্ট ইউজ করেছি। কত টাকার ধরেন ইনভেস্ট? কত? 2,16,000 টাকা কি আমার ইনভেস্ট? আজকে একটা ইনফরমেশন দিয়ে যাই, জাস্ট এটা আপনাদের গাইডলাইন হবে। আমি 1 বছর 4 মাসে স্টার ডায়মন্ড অ্যাচিভ করেছি। ডায়নামিক টিমে আমি প্রথম স্টার ডায়মন্ড অ্যাচিভ করেছি। তো আমি টোটালে এই 16 মাস ইনকাম নেই, বাদ দেন, তাহলে 3 বছরে 36 মাস, 16 মাস যদি ইনকাম না নেই তাহলে কয় মাস? 20 মাস। আমি যখন ফার্স্ট ডায়মন্ড হয়েছি আমার ইনকাম ছিল 50,000 টাকা প্লাস গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পর 43,000 টাকা আমার ইনকাম এসেছে। ওকে, তো আমার ইনকাম বোনাস আপনাদেরকে দেখিয়েছে। তো আমি যদি গড়ে নাও 20 মাসে 50,000 টাকা রানিং ইনকাম নেই, কত? 50,000 টাকা। এই 20 মাসে কয় টাকা ইনকাম নিয়েছি ডিএক্সএল থেকে? 10 লাখ টাকা। থ্যাংক ইউ আপু আপনাকে। কত টাকা লাভ হইলো না লস হইলো? ইনকাম পরের মাসে দিবে কি দিবে না? ব্যাংকে টাকা রাখলে আমি একটা ব্যাংকারকে জিজ্ঞাসা করেছিলাম, সোনালী ব্যাংকের, আমাদের মেহেন্দিগঞ্জের, যে স্যার আপনি বলতেছেন আমি আপনার সব কথা মানি, আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করবেন, ব্যাংক চালাবেন, আর আমি আপনার শুধু টাকা দিতে থাকবেন, এটা কিরকম ফিল হলো? বলো কিভাবে? আমি 6,000 টাকা করে জমা রাখবো, 2,16,000 টাকা হইলো, আপনি আমাকে খুব বড় একটা প্যাকেজ দিলেন, 2.5 লক্ষ টাকা ইনকাম দিলেন, তার আমাকে 2,16,000 সাথে কত টাকা দিতে পারেন বাড়তি? 2.5 লাখ টাকা দিবে? দিবে? ওকে, ঠিক আছে, ভাবলাম এককালে খুব ভালো আমাকে মানে একটা সাপোর্ট দিয়ে 2.5 লক্ষ টাকাই দিল। পরের মাসে দিবে? এই গত মাসে আমি বোনাস উইথড্র করেছি 1,46,000 টাকা। কত টাকা? তো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো ভাইরাল বহুত সমস্যা, ঠিক আছে? যখন আপনি বিজনেস করবেন আপনার পাশে আপনার ফ্যামিলি মেম্বার তো দূরের কথা, আশেপাশে কেউ থাকবে না, বাট যখন ইনকাম করবেন আপনার ইনকাম নেওয়ার মানুষের অভাব থাকবে না। তো আমি তখন চিন্তা করলাম যে আমার এত ইনকাম আসছে, কিন্তু এটা কি আমি ওই যেদিন জয়েন হয়েছি সেদিন থেকে স্বপ্ন দেখেছি না গত মাসে স্বপ্ন দেখেছি সেটা সম্পূর্ণ হয়েছে? বললাম ওকে, দ্যাটস গুড। আরেকটা বিষয় হচ্ছে স্টক পয়েন্ট। আই এম এ স্টক অনার। আমি ডিএক্সএনে আসার পর ওই যে দুঃখের কথা যেটা বললাম যে বরিশাল বিভাগে স্টকিস নেই, চিন্তা করলাম অর্ডার দেব। প্রোডাক্ট অর্ডার দিলাম, 1 সপ্তাহ পর আমার কাছে প্রোডাক্ট গেছে। কতদিন পর? পয়েন্ট দিল 30 তারিখ। এটা কেমন বিজনেস? তাহলে টাকা নিয়ে ভেঙে গেছে, রাইট কিনা? আপনারা তো সেটাই বলতেন। ওই দিন প্রতিজ্ঞা করলাম, ওই দিন কি করছি? নিজের সাথে নিজে কম্পেয়ারিং করেছি, প্রতিজ্ঞা করেছি আমি নুসরাত ফার্স্টলি স্টার ডায়মন্ড হবো। কি হবো? তারপরে স্টকিস দিব যদি বেঁচে থাকি। এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ এই 3 মাসে আমি স্টকিস দিচ্ছি, এবং প্রত্যেক মাসে আপনারা কত নম্বরে আছি? আমি আপু আছেন থার্ড পজিশনে আছেন, কিন্তু আমি বলি ফার্স্ট পজিশন। কারণ হচ্ছে কি উনি একমাত্র হচ্ছে স্টকিস মেয়েদের ভিতরে, আমি তাকে ফার্স্ট পজিশনই বলবো, আর সারা বাংলাদেশের ছেলে মেয়েদের ভিতরে উনি থার্ড পজিশনে আছেন। তার জন্য কনফিডেন্স হয়ে যাবে। মজার একটা ছুরি বলি, আমরা যখন বিয়ে হয়েছে অন্যের অধীনে, আপনার হাজবেন্ড আপনাকে খুব ভালোবাসবে, যখন আপনি একদম তখন আপনার বয়স অল্প, আপনার সবকিছু আছে, আপনাকে ভালোবাসবেই। কিছুক্ষণ আগে যে বলছিল আমাদের স্পিকাররা যে আপনি যখন প্রথম বেবি নেন আপনার হাজবেন্ডের এই সবকিছু সেই কি জানেন? মানি। কি মানি? আপনার কাছে মানি থাকবে, ওই সেই কিছু নাই, আপনি বেস্ট। কি এই ঈদে কয়জন আপনার বাবা মাকে, আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলিকে নিজের টাকায় মার্কেট করে দিচ্ছেন? কত অ্যারাউন্ড টাকা হতে পারে? কত? 20,000। তো আমি আপনাদের বলি, যার ইনকাম 1,46,000 টাকা সে ঈদে কত টাকা মার্কেট করে দিতে পারে? তাহলে আপনারা ভাবুন, আজকে এই বিজনেস আছে বিধায় আপনার অর্নিটি আছে। এই জার্নি পথটা তো সহজ না, কিন্তু এত কঠিনও। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ফল কোনটা?
ধৈর্যের ফল। কি? তো আমরা ধৈর্য ধরতে পারবো? মনে হয় না, কারণ আজকের এই লেডিস প্রোগ্রামে বুঝে গেছি ধৈর্য আমাদের ভিতরে কম। রাইট? রং। কি? রং। তাহলে আমরা সবাই সফল হতে চাই এবং আজকের উইমেন্স ডে প্রোগ্রামে আমাদের যে অর্গানাইজার এবং আমাদের যারা স্পিকার ছিলেন এবং সরিয়া সেশন যারা করেছেন তাদের করার পর এই ডিএক্স এর হেডে বসে এসেছে এবং জান্নাতুল ফেরদৌস মৃদু আপু আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে। রাইট? তো ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আগামী বছর, হয়তোবা স্টার্টাস চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই ইনশাআল্লাহ। বলবো না, এটা মন থাকবে, ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখাবো। আমি এটাই করি, সব সময় ব্যাক সাইডে থাকি, সামনে কিছু একটা করে দেখাই। তো সবাই আজকে এখান থেকে একটা ডিসিশন নিন যে আমরা কি করব। আগামী বছর নুসরাত আপু যে টাকা দিয়ে মার্কেট করে দিয়েছে, আমি তার বেশি টাকা দিয়ে মার্কেট করে দেব ফ্যামিলিকে। রাইট? তো অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই মন খুলে দোয়া করবেন। আর যদি খারাপ লাগে এখান থেকে মাথা থেকে জেনে ফেলে দিবেন। আর একটা কথা যদি আপনার ভিতরে গেঁথে যায়, ওই কথাটাকে ইন্সপায়ার হিসেবে নিয়ে জীবনে কিছু একটা করুন। দেখবেন আপনার সমাজ, আপনার ফ্যামিলি, আপনার সন্তান সবাই আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার গুণগান করবে। আপনি নিজে একটা ব্র্যান্ড, ডিএক্সএন তো ব্র্যান্ড, এটা আপনার কোম্পানি। এটা কার কোম্পানি? সবাই ভালো থাকবেন। আর কথা বাড়াবো না, বেশি কথা বললে স্পিকারের আদর কমে যায়। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ পাওয়ারফুল লেডি লিডার আমাদের নুসরাত দুই আপু। চমৎকার আলোচনা ছিল। তো রীতিমতো আবারও সেই প্রশ্ন উত্তর পর্ব এবং আমি সবার পক্ষ থেকে আবারও আপুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপুর জন্য আরেকটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। তো আগের মতো ভুল করবো নাকি? তাহলে প্রশ্ন করবো না। আমরা জাস্ট হ্যান্ড রেজ করব। বাবু তুমি যাও তো, দেখো কে ফার্স্টে আগে হাত তুলে যাও। আমরা তো উঠছি, উঠে না 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 না, শরীরটা খারাপ। আসলে ইশরাতা বোঝা হয় না। আমরা কোশ্চেন করব, ইশরাত আপু কাউন্ট করো। দেখবে যে কে আগে যে মুখ আগে খুলবে সে ডিসকোয়ালিফাই, সে পারলেও ডিসকোয়ালিফাই। ঠিক আছে? আর ওই উত্তরটা নিয়ে যদি ও রাইট অ্যান্সার দেয় তাহলে ও কোয়ালিফাই। উত্তর না দেয় তো উত্তর কেউ দিব না। ঠিক আছে? দিদি আমার ভাই আমি দক্ষিণ দেব। সময় আগে হাত তুলবো না।